Hello students, today we are discussing the concept of shear force and bending moment from the subject of strength of materials. Many students have doubt about the matter. In this video I will try my best to clear your conception, and it would be a concept clearing session if you watching this video till the end. Now we consider a cantilever beam AB and a force P, external force acting at an angle theta with the horizontal. Now the force have two components, one horizontal component and vertical component. Horizontal component P cos theta acting towards the right, এটাকে আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলতে পারি, যেহেতু অ্যাক্সিস বরাবর কাজ করছে বিমের। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যাক্টিং ডাউনওয়ার্ড, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্যাট এক্সটার্নাল ফোর্স and horizontal component of that external force. Now we consider a section XX at C at a distance x from the point B or free end. Free end এর রেসপেক্টে আমরা একটা সেকশন নেব যে সেকশনটা x দূরত্বে অবস্থান করছে, যেটা আমরা XX সেকশন নাম দিয়েছি বি সি পয়েন্টে। তাহলে এই সেকশনটা নেওয়ার উদ্দেশ্য কি? এই যে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যে আমাদের এক্সটার্নালি যে ফোর্স কাজ করছে, তাহলে ওই সেকশনের রেসপেক্টে এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কী এফেক্ট দিচ্ছে, এই যে এক্সটার্নাল ফোর্সগুলো কাজ করছে সেই এক্সটার্নাল ফোর্সগুলো এফেক্ট কী আছে অন দ্যাট সেকশন। ওই বিমের ক্রস সেকশানে সি পয়েন্টে যে ক্রস সেকশন নিয়েছি সেই ক্রস সেকশানে আমার বাইরের এক্সটার্নাল ফোর্সগুলো কী এফেক্ট দিচ্ছে সেটা জানার জন্যই আমরা ক্রস সেকশনটা নিয়েছি। তাহলে CB, that part of beam XX section x distance from point B. Now P cos theta we discussed as axial force, horizontal component of that external force, and vertical component acting downward P sin theta. এই যে ফোর্সগুলো এগুলো সব এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স কার এক্সটার্নাল? এক্সটার্নাল ফোর্স হরিজন্টাল, এক্সটার্নাল ফোর্স ভার্টিক্যাল। এক্সটার্নাল ফোর্সের দুটো কম্পোনেন্ট। তাহলে এই এক্সটার্নাল ফোর্সের এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেই ভার্টিক্যাল কম্পোনেন্টকে কাউন্টারঅ্যাক্ট করার জন্যে বিমের ইন্টারনালি সেম ম্যাগনিটিউড বাট ইন অপোজিট ডিরেকশন, ইন্টারনালি ফোর্স অ্যাক্টিং আপওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ইন সেম ম্যাগনিটিউড পি সাইন থিটা। ইন্টারনাল ভার্টিক্যাল force to counteract this force. এই ফোর্সকে কাউন্টার করার জন্য ইন্টারনাল পি সাইন থিটা ইন অপোজিট ডিরেকশনে কাজ করছে, এবং এই হরাইজন্টাল কম্পোনেন্টকে ব্যালেন্স করার জন্য অর ইউ ক্যান সে কাউন্টারাক্ট করার জন্য পি কস থিটা ইন অপোজিট ডিরেকশনে কাজ করছে, ইন সেম ম্যাগনিটিউড বাট ইন অপোজিট ডিরেকশন। এই যে অপোজিট ডিরেকশানে এই অ্যাক্সিয়াল ফোর্সকে ব্যালেন্স করার জন্য এটা কাজ করছে তাকে আমি বলছি নর্মাল ফোর্স। কেন নর্মাল ফোর্স? বিকজ অফ দ্যাট এই ফোর্স নর্মালি কাজ করছে ট্রান্সভার্স সেকশনের রেসপেক্টে। তাহলে বিমের ক্রস সেকশন কোনটা? এই ক্যান্টিলিভারের ক্রস সেকশন 3D বিমকে যদি বোঝার চেষ্টা করি, this is the cross section of that cantilever beam, depth D and width of that cantilever beam B. তাহলে এই যে তল the transverse সেকশনে নর্মালি কাজ করছে বলে নর্মাল ফোর্স, আর এটা অ্যাক্সিস বরাবর কাজ করেছিল বলে আমরা অলরেডি লিখেছি এখানে
অ্যাক্সিয়াল ফোর্স। অ্যাক্সিয়াল ফোর্সকে ব্যালেন্স করছে ইন অপোজিট ডিরেকশন নর্মাল ফোর্স, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্যাট এক্সটার্নাল ফোর্সকে ব্যালেন্স করছে যে ফোর্স অপোজিট সেকশনে, সে হচ্ছে ইন্টারনাল ফোর্স ইজ কল্ড শিয়ার ফোর্স। ইজ কল্ড শিয়ার ফোর্স। আশা করি তাহলে শিয়ার ফোর্সের ব্যাপারটা বোঝা গেল। এই যে ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ডে কাজ করছে, এক্সটার্নাল ফোর্স, তাকে ব্যালেন্স করার জন্য ইন্টারনালি যে ফোর্স আপওয়ার্ডে কাজ করছে, টু ব্যালেন্স অফ দ্যাট ফোর্স, সেটাই হচ্ছে আমার শিয়ার ফোর্স। আর অ্যাক্সিয়াল ফোর্সকে ব্যালেন্স করার জন্য তার উল্টো অভিমুখে, বিপরীত অভিমুখে যে ফোর্স কাজ করছে নর্মাল ফোর্স। তাহলে এই শিয়ার ফোর্স এই ট্রানভার্স সেকশনে কাজ করছে। তাহলে শেয়ার আপ করছে বিমকে কোন প্লেন বরাবর? ট্রানভার্স সেকশন বরাবর। তাহলে পি সাইন থিটা অ্যাক্ট করছে এই তলে। তাহলে আমি বলতেই পারি যে শিয়ার স্ট্রেস of that shear force, that is P sin theta by shearing area বা shear area B into D। এই shear ফোর্সের জন্য কি স্ট্রেস হলো? shear স্ট্রেস। এবার আসছি আমরা বেন্ডিং মোমেন্টে। ভার্টিক্যাল ফোর্স সি পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট দেওয়ার চেষ্টা করছে। তো মোমেন্ট কি করে? রোটেটিং এফেক্ট দিচ্ছে বিমকে। তাহলে বিমের এটা অরিজিনাল হরাইজন্টাল অ্যাক্সিস ছিল, সেই অ্যাক্সিসটাকে বেন্ড করার চেষ্টা করছে। কোন কম্পোনেন্ট? ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে মোমেন্টের পরিমাণ কি? ম্যাগনিটিউড অফ মোমেন্ট পি সাইন থিটা ইন্টু এক্স, ওয়াই এক্স ইন্টু এক্স, এক্স ডিস্টেন্স। তাহলে এই ফোর্সের সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট P sin theta into distance P sin theta x, sense of rotation clockwise, we consider minus bending moment। তাহলে এই যে ফোর্স, যে ফোর্সের কম্পোনেন্ট যে মোমেন্ট তৈরি করছে, সে বিমটাকে বেন্ড করার চেষ্টা করছে ইন ডাউনওয়ার্ডে বেন্ড করার চেষ্টা করছে। তাহলে আমরা জানি সেন্স অফ রোটেশন যদি ক্লকওয়াইজ হয়, কোনো অ্যাক্সিস সেকশনের রেসপেক্টে যদি মোমেন্ট যদি ক্লকওয়াইজ হয়, তাহলে সেই মোমেন্টটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। এইখানে যে মোমেন্ট, সেই মোমেন্টটা অ্যাক্টস করছে টু বেন্ড দ্য বিম। তো বিমকে যে বেন্ড করে সেই মোমেন্টের নাম বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট বেন্ডিং মোমেন্ট প্রডিউস করলো, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্ট যেহেতু ওই সি পয়েন্টের ভিতর দিকে গেছে, তাই কোনো ডিস্টেন্স নাই, তাই অ্যাক্সিয়াল ফোর্স বেন্ডিং প্রডিউস করতে পারিনি। তাই এটা আমার বেশি ক্ষতি করতে পারছে না ইন রেসপেক্ট টু বেন্ডিং মোমেন্ট। বেন্ডিংয়ের রেসপেক্টে ওটা অ্যাক্সিস বরাবর কাজ করছে, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, সেইটা কিন্তু বিমকে বেন্ড করছে। যত আমরা দূরে সেকশন নেব, তত এক্সের মান 0 to L হবে। তার লিমিট, এক্সের মান লিমিট 0 to L, দ্যাট ইজ পি সাইন থিটা ইন্টু এক্স, এক্স মে বি 0 অর এক্স মে বি L। তাহলে 0 to L হবে এক্সের মান। তাহলে ওই ফ্রি এন্ড থেকে যত আমরা ফিক্সড এন্ড দিকে আসবো, তাহলে মোমেন্টের পরিমাণ বাড়বে, তাহলে বেন্ডিং মোমেন্টের পরিমাণ বাড়বে। তাহলে এই মোমেন্ট, এই ভার্টিক্যাল কম্পোনেন্ট বিমকে বেন্ড করছে। তাহলে এই যে মোমেন্ট কাজ করছে, নিশ্চয়ই ইন্টারনালি একে ব্যালেন্স করার জন্যে অপোজিট ডিরেকশানে, একে কাউন্টার করার জন্য অপোজিট ডিরেকশানে একটি মোমেন্ট কাজ করবে। যদি ক্লকওয়াইজে এই মোমেন্টটা কাজ করে, এক্সটার্নাল মোমেন্ট ক্লকওয়াইজে কাজ করলে ইন্টারনাল মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজে কাজ করবে। ক্লকওয়াইজে কাজ করছে, অ্যান্টি ক্লকওয়াইজে কাজ করছে ইন সেম ম্যাগনিটিউড, দ্যাট ইজ পি সাইন থিটা ইন্টু এক্স। বাট এটা ইন্টারনালি কাজ করছে, এটা এক্সটার্নালি ইন্টারনালি। তাহলে ইন্টারনাল যে মোমেন্ট, এই এক্সটার্নাল বেন্ডিং মোমেন্টকে কাউন্টার করার জন্য যে তৈরি হলো, সেটার নাম হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্ট, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এই টার্মটা তোমরা শুনেছো
আরসিসি ডিজাইনের ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কিউবিডি স্কোয়ার, কিউবিডি স্কোয়ার। তাহলে এই বেন্ডিং মোমেন্টকে ব্যালেন্স করার জন্যে বিমের ইন্টারনালি যে মোমেন্ট তৈরি হলো সেটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এ কী করবে, কিপ ইন ইকুইলিব্রিয়াম অফ দ্যাট পার্ট অফ দ্য বিম। এই বিমকে সে এই পার্টকে এই যে বিমের পার্ট তাকে সে বেন্ড হতে দেবে না। তাহলে কে হতে দেবে না, বিমের বি আর ডি। তাহলে বিমের উইথ অ্যান্ড ডেপথ অফ দ্য বিম, তার সঙ্গে মোমেন্ট ফ্যাক্টর এখানে মাল্টিপ্লাই হয় কিউবিডি স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে কটা টার্ম আমরা পেলাম অ্যাক্সিয়াল ফোর্স, আমরা পেলাম নর্মাল ফোর্স। অ্যাক্সিয়াল ফোর্সকে কাউন্টারঅ্যাক্ট করার জন্যে ইন্টারনালি যে প্রডিউস হলো তাই নর্মাল ফোর্স, আর এক্সটার্নাল বেন্ডিং মোমেন্টকে কাউন্টারঅ্যাক্ট করার জন্যে যে ইন্টারনালি প্রডিউস হলো সে হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ড যে কাজ করছে তাকে ব্যালেন্স করার জন্যে আপওয়ার্ড ইন অপোজিট ডিরেকশন ইন্টারনালি যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে শিয়ার ফোর্স। দিস ইজ দ্য কনসেপ্ট অফ বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স।